আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা বিবিএ প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছো, তোমরা জানো আমি তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের যে ম্যাথ গুলো রয়েছে এগুলো ধারাবাহিক ক্লাস হিসেবে করতেছি। তো আজকে আমাদের অ্যাডজাস্টিং অধ্যায়ের আরেকটি ক্লাস। তো আমি অঙ্কটা পড়ি। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ স্টার অ্যাডভার্টাইজিং এজেন্সিজ ইজ গিভেন ভ্যালু। স্টার এজেন্সির এখানে একটা তথ্য দেওয়া আছে, রেয়া মিল। তো রেয়া মিলের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ, এগুলো অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে। এরপরে যে কাজটা করতে হবে নিচের সমন্বয়। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ অন হ্যান্ড ডিসেম্বর 31, এক্সপায়ারি ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ, ডেপ্রিসিয়েশন, আর্ন রেভিনিউ আর সার্ভিস প্রোভাইডেড। তো আমি এর আগে বলেছিলাম অঙ্কটা পড়তে হবে, অঙ্কটা কত দিনের। যদি কিছু না বলা থাকে তাহলে সচরাচর 1 বছর ধরে করতে হয়। তো এখানে ওরকম কিছু বলা যাচ্ছে না। এখানে যেহেতু ডিসেম্বর বলা আছে 31/12/2021, তাহলে আমরা এটাকে 1 মাসও ধরে করতে পারি আর 1 বছরও ধরে করতে পারি। তো অঙ্কটা আমরা 1 মাস ধরে করি, নিচে নোট দিয়ে দিতে হবে যে অঙ্কটি 1 মাসের ধরে করা হলো। তো প্রথমে আমাদের অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ রেওয়া মিলে দেওয়া আছে 2500 টাকা। তো রেওয়া মিলে আমাদের সম্পদ দেওয়া আছে 2500 টাকা। নিচে সমান্য বলছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ অন হ্যান্ড 100 টাকা। তার মানে ছিল 2500 টাকা, এখন হাতে আছে 100 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে সমন্বয় যাবে খরচ দেখাতে হয়। তাহলে খরচ বলতে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এই যে আমি খরচটা ডেবিট করলাম। আর অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ক্রেডিট, টাকা হবে 2500 আর 100 পার্থক্য, মানে খরচটুকু। এরপরে এক্সপায়ারি ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ 250 টাকা, মানে ইন্স্যুরেন্স 1 মাসে খরচ হয়েছে 250 টাকা। তো এইটা আমরা নিচের এন্ট্রিটা, হ্যাঁ 250 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, মানে খরচ সম্পদ দেওয়া আছে। তাহলে যাবে আমার খরচ দেখাতে হবে। তাহলে খরচটা হবে এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকা হবে 2500। এরপরে ডেপ্রিসিয়েশন ফর দ্য মান্থ 150 টাকা। আমরা জানি ডেপ্রিসিয়েশন একটা জায়গাতে হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর এক হবে ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন অন্য কোনো জায়গা নেই, একটা জায়গা দেয়। আচ্ছা, এরপরে আমাদের আনআন রেভিনিউ দেওয়া আছে। আনআন রেভিনিউ বলছে যে আর্ন 500 টাকা। তার মানে আগে আনআন ছিল, এখন আর্ন হয়ে গেছে। তাহলে দেখতে হবে আগে অবশ্যই দায় দেখানো ছিল। রেওয়া মিলে এখানে দায় দেখানো আছে আনআন রেভিনিউ। তাহলে আমাদের সমন্বয় জায়গায় আয় দেখাতে হবে, সমন্বয় জায়গায় আমাকে আয় দেখাতে হবে। তো এখানে আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট করা মানে হলো আয় দেখানো। তো এখানে আয় দেখানো হলো। এরপরে আমাদের সর্বশেষ যে এন্ট্রিটা সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, মানে সেবা দিছি কিন্তু এখনো টাকা পাইনি, সেবা দিছি কিন্তু এখনো টাকা পাইনি। তাহলে আমাদের আয়ের বকেয়া বা আয়ের অনাদায়ী, তার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতে হবে। এই যে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। তো এই হলো আমাদের আরো একটা অ্যাডজাস্টিং অঙ্ক। তো তোমরা এই অঙ্কগুলি ভালো করে করবে। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।